মধ্যবিত্ত সংসারের হাউসওয়াইফ হয়ে হাজারো নিজের বিপদের মাঝেও সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে জানে। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পুরো ভিডিওটা স্কিপ না করে থাকার অনুরোধ রইল। তো এখন সকাল বেজে গেছে, ঘড়ির কাঁটা 6টা, আর এখন তোমাদের সাথে নিয়েই শুরু করছি। তো ঘুম থেকে উঠেই দেখো এদিকে কিন্তু ঘরটারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘর। তো মাম্মামও এদিকে স্কুলে যাবে আর এদিকে হাজব্যান্ডও চলে যাবে ডিউটিতে। তো ওই জন্য সকালবেলা উঠে সংসারের সমস্ত কাজগুলো আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা না ঘুম থেকে আগে উঠেই না আমি চেষ্টা করি নিজে আগে ফ্রেশ হওয়ার। দেখবে নিজে যদি ফ্রেশ না হই না, একদমই কিন্তু কাজের দিকে না একদমই তাই জন্য সবসময় চেষ্টা করি মানে আগে ফ্রেশ হয়ে আগে নিজের মাইন্ডটা ফ্রেশ করে তারপরে সংসারের কাজে হাত লাগানোর। আর আমি উঠেছি বেশ কিছুক্ষণ হয়ে তারপরে কিন্তু নিচের ঘরটাও ঝাড় দিতে গেছিলাম। আসলে উপর নিচ মানে কাজ করা তো অনেকটাই চাপের ব্যাপার, জানো তোমরা যারা উপর নিচ কাজ করো, মানে উপরেও সামলাতে হচ্ছে নিচেও সামলাতে হচ্ছে, আর একা হাতে একটু চাপ হয়ে যায়। তাই জন্য চেষ্টা করি একটু আগে আগে ঘুম থেকে ওঠার, যাতে সমস্ত কাজগুলো আমি টাইমের মধ্যে করে নিতে পারি। আর এই দিকে দেখো আমি ঘরটা ঝাড় দিলাম, নিচের ঘরও ঝাড় দিয়ে এসেছি, আর বিছনাটাও তুলে নিলাম। তার কারণ হচ্ছে আজকে আমরা তিনজনে তাড়াতাড়ি করেই ঘুম থেকে উঠে গেছি, কারণ হাজব্যান্ডও তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আর মাম্মামের তো এক্সাম চলছে। তো ওকে খাবার বানিয়ে দিয়েছি, মানে দুধ কমপ্লেক্স দিয়েছি, ও কিন্তু ডাইনিংয়ে বসে বসে খেয়ে নিচ্ছে। আর আমি এদিকে ভাবলাম যে অনেকটাই সময় যতক্ষণ আছে, সময়টাকে নষ্ট না করে এই সময়টা ঘরটাকে ভালো করে একটু গুছিয়ে নিই। আর ঘর গোছানো মানে ঘরের বিছনাটা আর এইদিকে জামা কাপড়গুলো, এইগুলো গোছালেই দেখবে ঘরটার মধ্যে অনেকটাই কিন্তু গোছানো হয়ে যায়। আর এখানে অনেকটাই জামা কাপড় ছিল, কারণ কদিন ধরে যে বৃষ্টি হচ্ছে একদমই শোকাচ্ছে না, তাই ফ্যানের নিচে দিয়ে দিয়ে কিন্তু জামাগুলো শোকাতে হচ্ছে। তাই জন্য কিন্তু একসঙ্গে অনেকগুলো জামা কাপড়ও হয়ে যাচ্ছে। তো আমার এদিকে কিন্তু প্রায় জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট। আর মাম্মামের কিছু ড্রেস আছে, সেগুলো না সেইভাবে একটা ভেজা আছে, শোকায়নি। তো ফ্যানের নিচে এভাবে দিয়ে দিলে না হালকা করে শুকিয়ে যাবে। তো এখন যাব মাম্মামকে রেডি করব, আর তার মধ্যে হাজব্যান্ডও বেরিয়ে যাবে, আমাকে কিন্তু খাবার করতে হবে। তো সমস্ত বলতে পারো আশিবাসি কাজ হয়ে গেছে। আর এখন এই যে মাম্মামকে ড্রেস পরিয়ে দিয়েছি, আর ওর চুলগুলো আমি আঁচড়ে দিচ্ছি। এখন না একদমই কিন্তু চুলগুলো আঁচড়ানো যায় না, কারণ চুলগুলো একদমই ছোট। তোমরা যারা আগে আমার পুরনো ব্লগ দেখেছো তারা তো জানো আমার মাম্মামের চুলগুলো কত বড় ছিল, কিন্তু এই গরমের জন্য ও না সামলাতে পারতো না। তাই জন্য ওকে চুলগুলো এরকম কাটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও দেখো অনেকটা চুল বেড়ে গেছে। তো যা এরকম করে গুছিয়ে না ওকে ক্লিপ দিয়ে কিন্তু চুলগুলো বাঁধতে হয়, না হলে ওর খুব অসুবিধা হয়। তো এদিকে মাম্মাম কিন্তু বেরিয়ে গেছে, তারপরে চলে আসলাম আমি রান্নাঘরে। কালকে রাতে যে বাসনগুলো এখানে কিন্তু মেজে রেখেছিলাম, সেই বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর একা হাতে দৌড়ঝাঁপ করতে হচ্ছে, তার কারণ হাজব্যান্ড বেরিয়ে যাবে। ভাবলাম যে ও যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু যতটা পারি কাজগুলো করিয়ে নিই। তো এদিকে দেখো আমি কিন্তু বাসনগুলো ভালো করে আমি কিন্তু এই যে গুছিয়ে নিচ্ছি। এখন আমি যাব সবজি কাটতে। তো তারপরে দেখো বন্ধুরা, সবজি তো কাটলামই, তারপরে কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসলাম। কারণ এত তাড়াহুড়ো করে সবজি কাটছিলাম, আমার পুরো আঙুলটাই কেটে গেছে, অনেকটাই রক্ত বেরাচ্ছিল। কারণ অনেকক্ষণ আমি কিন্তু ক্যামেরাটা অন ছিল, তার কারণ আমি মানে পুরো কান্না করে দিয়েছিলাম, ভীষণ জ্বালা করছে। আর আঙুলের পুরো বুড়ো আঙুলটা অনেকটাই কেটে গেছে, মানে মানে অন্যদিকে অন্যমনস্ক হয়েছিলাম যে তাড়াতাড়ি করে কিন্তু আমি টাইমের মধ্যে গুছিয়ে দিতে পারবো। তো যাই হোক, এরকম করতে করতে বটির মধ্যে তো পুরো হাত চলে গেছে। আর তার মধ্যে কথা কি জানো তো বন্ধুরা, অন্য হাত হলেও হতো, পুরো বুড়ো আঙুল, ডান হাতের বুড়ো আঙুল ছাড়া তো কোনো কাজ করাই যায় না। তো অনেক কষ্ট করে সবজিগুলো কেটেছি জানো তো, মানে একদমই ভালো লাগছে না। তো যাই হোক, কিছু করার নেই, সবজিগুলো কোনো রকম ধুয়ে নিয়ে আমি এই যে এখন বসিয়ে দিলাম। আর বুড়ো আঙুলটা আমি ধরতেই পারছি না, রক্ত তো একদমই বন্ধ হচ্ছিল না, অনেকক্ষণ ধরে আঙুল নিয়ে বসেছিলাম। এমনকি আমি যেখানে সবজি কাটছিলাম সেখানেও কিন্তু অনেকটাই রক্ত বেরিয়েছে। তো এই দিয়ে আমার কিন্তু অনেকবারই হলো যে সবজি কাটতে গিয়ে আমার হাতটাই কেটে গেছে। আর কোন হাতটা কেটেছে জানো? পুরো ডান হাত কাটে, তার সঙ্গে বুড়ো আঙুলটা, মানে যেটা বুড়ো আঙুল ছাড়া কিন্তু কোনো কাজ কিন্তু করাই যায় না।
তো কি করব, তবুও তো করতে হবে, কিছু করার নেই। দেখি যতটা পারি ততটাই করব। আর হাজবেন্ড বলেছিল রুটি তরকারি খাবে, কিন্তু তরকারিটা তো করলাম, জানি না রুটিটা আদৌ করতে পারবো কি না। তো আমার এদিকে তরকারিটা হয়ে গেছে আর হাজবেন্ডও কিন্তু বাড়িতে চলে এসেছে। তো ওকে আমি বললাম, আর ও বেচারা বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই সবজি দিয়ে আর ওদিকে ভাত বসিয়েছিলাম, সেই ভাতটা দিয়েই কিন্তু ওকে দিয়ে দিলাম। আর একটা ডিম ভেজে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। কিন্তু জানো তো বন্ধুরা, আটা মেখেছি অনেক কষ্ট করে, কিন্তু রুটিটা করতে পারিনি, কারণ ভীষণ রক্ত বেরাচ্ছিল। আর বুড়ো আঙুলটা উঁচু করে করে আটাটা মেখেছি। কি করব, ওইটুকু বুদ্ধি খাটিয়েই করতে হবে। ভাবলাম রুটিটা করতে পারবো, কিন্তু না, রক্তটা বেরিয়েই যাচ্ছিল। তো ওই জন্য ফ্রিজে রেখে দিয়ে যে হাজবেন্ড যে বাটা মাছটা নিয়ে এসে সেটা আমি ফ্রিজে রেখে দিলাম। তো এখন আমি ফ্রিজে রেখে দেবো। অনেকটাই বাটা মাছ ছিল আর ও কেটেই নিয়ে আসে। তো আমি আর রান্না করলাম না, কারণ আমি আর আঙুল দিয়ে পারছিলাম না। দেখি যদি পরে হাতটা ঠিক হয়ে যায় তো পরে হয়তো করব, কারণ এখন ওইদিকে আস্তে আস্তে করতে গেলে আমার মাম্মামের কিন্তু স্কুলে আনতে দেরি হয়ে যাবে। তাই বাসনগুলো ধুয়ে আমি ঘরটা মুছে তারপরে চলে যাব মাম্মামকে স্কুলে আনতে। আর যদি টাইম থাকে সেই পাকে কিন্তু স্নানটা করে পুজোটাও দিয়ে নেব। তো চলো বন্ধুরা, এক এক করে কাজ করতে থাকি। আর আমার সত্যি কথা বলতে ভালো লাগছে না, কারণ এই হাত নিয়ে না কাজ করতে পারছি না। আর দেখবে কাজের হাতে না যদি অসুবিধা হয় না, ভীষণ বিরক্ত লাগে আর কাজগুলো একদমই আগাতে চায় না। তো যাই হোক, এই হাত দিয়ে কিন্তু করতে হচ্ছে। তো যত বাসন ছিল গুছিয়ে রেখে এইদিকে কিন্তু এই যে রেখে দিলাম। আর এখন আমি এই যে কিছু কিছু মশলা ঢালতে হবে, ফাঁকা হয়ে গেছে। তো কালো জিরে এটা আমি ঢেলে নিলাম, কারণ রান্না করার সময় তো অসুবিধা হয়। কালকে রাতেই হাজবেন্ড নিয়ে এসে, আমি বলেছিলাম কালো জিরে নেই। আর বন্ধুরা, আমার আঙুলটা কিন্তু ভীষণই জ্বালা করছে, আর একটু না অনেকটাই কেটে গেছে। তো এদিকে শুকনো লঙ্কাও ছিল না, সেটাও আমি এখন কন্টেনারে রেখে দিচ্ছি। আর কি করব বন্ধুরা বলো, সাধারণ হাউস ওয়াইফ হয়েও কিন্তু সংসারের কথাই আমাকে ভাবতে হবে। নিজের হাজার বিপদ হোক না কেন, কারণ না সংসার তো কখনোই থেমে থাকবে না। সংসারের কাজ কিন্তু করতে হবে, না হলে কিন্তু কাজগুলো আমার জন্যও বসে থাকবে। তো দেখো কতটা কেটেছে, আর পুরো সাদা হয়ে গেছে, আর উপরের মাংসটা পুরো দেখাই যাচ্ছে। এরকমভাবেই কেটেছে। তো সেইভাবে কিছু করার নেই, আস্তে আস্তেই করতে হচ্ছে। আর কি বলো তো, নিজের কাজ না করলে তো এরকমই থেকে যাবে, তখন তো কাজগুলো না করলে তো একদম ভালোও লাগবে না। তো এইদিকে রান্না যেটুকু করার করেছি, তারপরে দেখো ভালো করে আমি এখন পুরো ওভেনটাকে ক্লিন করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত লাইক করোনি, তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো। আর যারা নতুন বন্ধু আমার পরিবারে এসে গেছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু আছো, আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলার ছিল, যারা আমার পরিবারে এসে বলছো বন্ধু করলাম, পাশে আছি, পাশে থেকো, তাদেরকে বলবো ভিডিওর কমেন্টের মধ্যে লিখো না বন্ধুরা, ভিডিওর না লিখে তোমরা কমিউনিটি পোস্টে লিখো, কারণ সেখানে লিখলে আমি দেখতে পাবো। আর এইদিকে ভিডিওর মধ্যে লিখলে কিন্তু অনেকটাই আমার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হচ্ছে বরঞ্চ। তাই জন্য তোমাদের যা বক্তব্য থাকে তোমরা কমিউনিটি পোস্টে তোমরা লিখবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, তোমাদের পরিবারে আমি যাব। এইটুকু আমার উপর ভরসা রেখো। আর তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে দেখো, আমি তো আছি তোমাদের পাশে, কারণ তুমি আমার পাশে থাকছো আর আমি থাকবো না। তো যাই হোক, এদিকে কিন্তু স্নান করে জামা কাপড় মেলে আমি কিন্তু চলে গেছিলাম পুজো দিয়ে মাম্মামকে আনতে। আর মাম্মামকে বাড়ি নিয়ে এসে আমি এদিকে কিন্তু ওকে স্নান টান করিয়ে কিন্তু হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়েছি, পরীক্ষার পড়াগুলো করতে দিয়েছি। দিয়ে আমি ভাবলাম যে না, মাছগুলো আমি এক এক করে নিই, কারণ না হলে দুপুরে খাওয়ার মতো তো সেরকম নেই। আর ওই সবজি দিয়ে তো একটা পদ দিয়ে তো খাওয়াও যায় না। তাই জন্য আমি এসে কিন্তু একটু রেস্ট নিয়ে এদিকে কিন্তু আমি বাটা মাছটা দেখতেই পারলে ভেজে নিলাম। এখানে সমস্ত মাছটাই আমি করে নিচ্ছি, দুবেলার মতো হয়ে যাবে। আর এখানে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা পেস্ট করে নিলাম। নিয়ে এখন এই যে বাটা মাছের করব ঝাল, কোনো সবজি দেব না, তার কারণ সবজি আমি কাটতেও পারবো না, আলুও কাটতে পারবো না, কারণ ওই হাতে যদি কাটতে যায়। আর ওই হাতে না এমনভাবেই কেটেছে বন্ধুরা, একটু খোঁচা লাগলেই কিন্তু রক্ত বেরাচ্ছে, দেখবে কাটা জায়গায় কিন্তু বেশি আঘাত লাগে। যাই হোক, ওইদিকে রান্না বসাতে না আমি যেই
তখন জামা কাপড়গুলো ছাদে দিয়েছিলাম। আর এত জোরে বৃষ্টি হয়েছে, দৌড়াতে দৌড়াতে গিয়ে না জামা কাপড়গুলো মেলে নিয়ে এসে এই যে মেলে দিলাম। দিয়ে দেখো এখন এই যে আমি মাম্মামকে খাবার বেড়ে দিয়েছি, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর যেহেতু অনেকটাই লেট হয়ে যাচ্ছে ওই জন্য মাম্মামকে আগেই খাবার বেড়ে দিলাম, ও খেয়ে নেবে। আর দেখো এত দুষ্টু, একদম সবজি খাবে না। আর আমি কিন্তু ওকে খাওয়াতেও পারছি না, কারণ সবজি হলে তো আমাকেই খাওয়াতে হয়। তো তারপরে দেখো এত বৃষ্টি হয়েছে বন্ধুরা, তোমাদেরকে বাইরে উপর থেকে নিচে আসলাম দেখাতে। দেখো মানে 1 ঘন্টার বৃষ্টিতে দেখো কি অবস্থা। তো যাই হোক বন্ধুরা, তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 6টায়, কারণ আমি সন্ধ্যে 6টাতেই ভিডিও দিই, তোমরা তো সবাই জানো। অবশ্যই পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বা।